মেয়েরা এমনি এমনি রাগ করে না। কথায় আছে না যে একজন সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে, সেমভাবে একজন রাগান্বিত নারীর পেছনে একজন পুরুষের হাত থাকে। সে পরের ক্লিপটা থেকে আমি শুরু করছি, ঠিক আছে? এবং আপনাদেরকে আমি জানাচ্ছি যে আমি ওই দিন রেগে কেন, ভীষণভাবে রেগে গেছিলাম ওনার উপর। এখন উনি এসছে সোহাগ করতে, যাই হোক রেগে আছি কেন সেটা আপনাদেরকে বলছি। তার মধ্যে উফ, সোহাগ দেখে এখনই গলে পড়ে গেলাম। যাই হোক, তো আপনাদেরকে দেখাচ্ছি, পথ চলতে চলতে দেখিয়ে নিই এই গাড়িটা, যেটা হচ্ছে ইন্ডিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুর। এই পর্যায়ে থেকে আমার রাগ কমে জল। তো এখানে ওনাকে মাফ করে দিয়ে আমরা আজকের দিনটা শুরু করছি। যেমনটা ছিল, আমরা ব্যাঙ্গালোরে ট্রিপ করতে গেছিলাম এবং আমার অফিসিয়াল ওয়ার্ক ছিল। তো আজকে ট্রাভেলিংয়ের ফার্স্ট ডে। পরপর আমরা অনেকগুলো প্লেস দেখেছি, যে প্লেসে যতটা জ্ঞান আছে সেটুকু শেয়ার করছি। এটা হচ্ছে টিপু সুলতানের আমলের তৈরি একটা মসজিদ, এটা জুম্মা মসজিদ। এটা এখন মানে এতটাই পুরনো হয়ে গেছে যেটার বিল্ডিংগুলো প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং খুবই মানে খুব খুব ডেঞ্জারাস ভেতরে যাওয়াটা। তার জন্য ওনারা ভেতরে অ্যালাউ করে না ভিজিটিং। সেটা আজকে থেকে না, সেটা অনেক বছর থেকেই। ট্যুর গাইড যেটা বললেন এটা এখন গভর্নমেন্টের আন্ডারে আছে এবং সেটা মেরামতের কাজ চলছে। তো এটা হচ্ছে, যদিও বা আমাদের বাস তাড়াতাড়ি চলে গেছিলো তাই আমি পড়তে পারিনি বোর্ডটা যে আপনাদেরকে জানাবো। তো যতটুকু উনি বললেন যে আগে যখন যুদ্ধ হতো এখানে বারুদ সংগ্রহ করে রাখা হতো। তো ওই টিপু সুলতানের সমস্ত কিছু শেষ করে আমরা এগিয়ে গেলাম একটা মন্দিরের দিকে। যে তো এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ টেম্পল। তো লক্ষ্মীনারায়ণের যে একটা প্রতিমূর্তি যেটা আমরা দেখে থাকি, যে পঞ্চসাপ বা সপ্তসাপের ওপর নারায়ণ শুয়ে আছেন, ওই এক্স্যাক্ট অবিকল ওই রূপটাই আমরা এই মন্দিরে দেখতে পাই। যেহেতু মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা বা কোনো কিছু নিষেধ ছিল, তো তার জন্য আমরা কোনো ক্লিক নিতে পারিনি। তো বাইরে এসে আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি। সত্যি খুব আশ্চর্য মনে হয় এরকম হিস্টোরিক্যাল প্লেসগুলোতে, যে ওরা কি করে এত সুন্দর, মানে পরিকল্পনাটা আসে কি করে? আমাদের তো সিম্পলি একটা ঘর বাড়ি বানাতে গেলেও পরিকল্পনা আসার জন্য 4-5 জনের প্রয়োজন হয়। সেখানে দাঁড়িয়ে হয়তো ওনারা ডিসকাস করে, বাট তাও এত নিখুঁত, এত সুন্দর সত্যি। আর ওই পাশে যেটা, সেটা হচ্ছে তুলসী মঞ্চ। এখানে যেহেতু আমরা ট্যুর গাইডের সাথে এসেছি, তো আমাদেরকে কিছু সময় বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্লেসে ভিজিট করার জন্য। তো এখানে আমাদের 45 মিনিটসের মতো দিয়েছিল যদিও। আর এখানে একটা কথা বলি, আমার হাজব্যান্ড একটু গম্ভীর নয়, ঠিক একটু খুব রিজার্ভড। যেহেতু উনি বিজনেস করেন, সেহেতু ওই বিজনেস পারপাসে উনি একটু রিজার্ভড। যে সোশ্যাল মিডিয়াতে ওরকম কিছু করাটা উনি পছন্দ করে না সেরকম নয়, বাস করে না। তবে আমি ভাবিনি কোনো দিন যে সে আমার সাথে বিয়ে করার পর এরকমভাবে হঠাৎ চেঞ্জ হয়ে যাবে। যেটা বলুন যে ওনার ফ্যামিলি মেম্বার্সরাও খুব শকড। তো যাই হোক, উনি এখন আমার সাথে আমার মতো হয়ে গেছে। তবে সবকটা ভিডিওতে আসে না, কিছু কিছু। তো এখানে আমরা একটা সিল্ক ফ্যাক্টরি থেকে, মাইসুরের সিল্ক ফ্যাক্টরি, যেটা হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার্ড এই দোকানটা। এখানে ওনারা নিজেদের তৈরি করা সিল্কগুলো সেল করে। তো আমি এখান থেকে 2টো সিল্কের শাড়ি নিয়েছিলাম। এগুলো যদিও বা 500 করে ইচ। সিল্ক ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমরা এখানে চলে গেলাম চন্দন ফ্যাক্টরি। মানে এখানে যদিও বা ফটোজ অ্যালাউ করেনি আমাকে, তাই আমরা আর ফটো তুলিনি। তবে এটার ব্যাপারে বলে রাখি, এখানে মাইসুরে অনেকগুলো দোকান আছে, যেটা আপনারা যদি ট্যুর বাসে যান তাহলে ওনারাই দেখিয়ে দেবে আপনাদেরকে কোন শপটা গভর্নমেন্ট রেজিস্টার্ড। শপিং ছেড়ে আমরা চলে এলাম পেট পূজা করতে। তো পেট পূজা করেছি আমরা, একটা নর্থ ইন্ডিয়ান থালি নিয়েছি, একটা সাউথ ইন্ডিয়ান থালি নিয়েছি। যদিও বা সাউথ ইন্ডিয়ান থালি আর নর্থ ইন্ডিয়ান মিক্স ছিল। আর আমার হাজব্যান্ডের সার্ভিংটা খুব ভালো লাগলো বলে উনি সুপার দেখালেন। তো সিমিলার ছিল। আমরা এখানে ফিনিশ করে আমরা নেক্সট ভিজিট করতে চলে গেছিলাম। এটা হচ্ছে মাইসুর প্যালেস। তো মাইসুর প্যালেস থেকে আমার সেকেন্ড পার্ট বেরোবে, সেটাও আপনারা অবশ্যই ভিজিট করবেন। এবং আমি এক্সপেকটেশন রাখবো আপনাদের কাছ থেকে যে আপনারা আমার ভিডিওস দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন। তবে একটা কথা আমি জানি, আমার ততটা ভিউয়ার্স হয় না বা ততটা সাবস্ক্রাইবারও নেই, কোনো কিছু নেই। বাট অনেস্টলি বলতে কি, আমার হাজব্যান্ড আমার অনেকটা ভিডিও বানানোর জন্য এনকারেজ করে। যদিও বা আমার ছাতা মাথা ভিডিওই হয়, তাও সে অনেকটা এনকারেজ করে যে হ্যাঁ তুমি ভিডিও বানাও বা কিছু। আমার সবথেকে বড় ভিউয়ার্স হলো আমার হাজব্যান্ড।
আমার শ্বশুরবাড়ির মানুষেরা আর আমার মা, আমার বাপের বাড়ির মানুষেরাও কিছু আছে যারা আমার ভিডিও অনেক পছন্দ করে। এই নিয়েই আমার একটা ছোট্ট মোট্ট ভিউয়ার্সের সংখ্যা। তো যাই হোক, এটা হচ্ছে মাইসোর প্যালেস। এটার সেকেন্ড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব